হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা আমার কাছে খুবই ইমোশনাল ভিডিও। তো সেটা কেন একটু পরেই মানে পুরো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে। তো দিনটা ছিল 12ই জুলাই, সানডে। তো আমরা আজকের দিনেই কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোর চলে যাব। তোমরা জানো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে জবের জন্য আমরা ব্যাঙ্গালোর শিফট হচ্ছি। তো খুব মন খারাপ লাগছে। এই ব্যালকনিতে আমার অনেক মেমোরি আছে, গোটা ঘর ঘুরে ঘুরে দেখছি। আর এই যে আমাদের লাগেজ, আমরা মানে রেডি, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো। তো সেদিনের মনটা আমার ভীষণই খারাপ ছিল, কারণ প্রায় 1-1.5 বছর মতো আমরা কলকাতায় ছিলাম। তো বিয়ের পরই আমি ওখানে এসেছি। আমার এই ঘরটা জুড়ে অনেক মেমোরিজ আছে, মানে আমার একা না, আমার সৌরভের দুজনের অনেক মেমোরিজ আছে। তো সেগুলো কোথাও না কোথাও অনেক বেশি মিস করব। আর খারাপ তো খুবই লাগছে, তার মাঝে ভালোও লাগছে, যেহেতু আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি। কিন্তু তার মাঝেও খারাপটাই বেশি লাগছে। তবে কলকাতা থাকাকালীন আমি আমার নিজের বাড়ি বেশ মানে ঘন ঘন যেতাম, মানে আসানসোল। যেহেতু কলকাতা টু আসানসোল খুব একটা ডিস্টেন্স না, বাট এখন ব্যাঙ্গালোরে চলে গেলে তো আর সেটা পসিবল একদমই না। আর এদিকে আমরা রওনা দিয়ে ফেলেছি, আর আমার বোন কান্নাকাটি করছিল, তার মাঝে আমারও খুব কান্না আসছিল। তো স্বাভাবিক, যেহেতু এতদিন এখানে ছিলাম। আর এই দেখো সেই কেষ্টপুরের বাজার, এই বাজারেও অনেক মেমোরিজ আছে। এই বাজারে আমি আর সৌরভ আসতাম প্রত্যেক দিন ঘুরতে বলো, যে কোনো মানে কেনাকাটা, বাজার হাট সব আমরা করতাম, আসতাম। তো সব মিলে সেদিনটা আমার খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমাকে আর সৌরভকে ছাড়তে আমার বোন আর আমার খুব কাছের বন্ধু মিষ্টি দুজন মিলে আমাদেরকে ছাড়তে যাচ্ছে স্টেশন। কলকাতা আমার প্রিয় শহর, তো কলকাতাকে আমি খুব খুব বেশি মিস করব। আর দেখো, কথা বলতে বলতে আমরা হাওড়া পৌঁছেও গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশন পৌঁছে যাব। সকাল দিকে বেরিয়েছি বলে জ্যামটা খুব একটা ছিল না, যেহেতু সানডে ছিল। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। কলকাতার এই হাওড়া ব্রিজ আমার ভীষণই প্রিয়। তো যখনই আসি আমি ভিডিও করি। যতই হোক, হাওড়া ব্রিজ আমাদের কলকাতার আভিজাত্য, মানে সিগনেচার পয়েন্ট বলতে পারো। তো কথা বলতে বলতে আমরা স্টেশনেও পৌঁছে গেলাম। আর আমাদের ট্রেন ওই 10:30 কি 10:40 এরকম টাইমে ছিল। আমরা দুরন্ততে যাচ্ছি। তো আমরা গাড়ি থেকে লাগেজগুলো নামিয়ে ফেলেছি, আর প্রত্যেকটা ব্যাগ ভীষণ ভারী ছিল, খুবই ভারী ছিল। আর এদিকে ট্রেন ঢুকেও যাচ্ছে, আমাদের ট্রেন দিয়েও দিয়েছে একদম পুরো রাইট টাইমে ট্রেন চলে এসেছিলো। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর লাগেজপত্র সব ঢুকিয়ে নিয়েছি। তো সেটা ভিডিও আমার নেওয়া হয়নি, তবে এই মুমেন্টটা আমার কাছে ভীষণ ভীষণ ভীষণভাবে ইমোশনাল ছিল। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সেদিনটা এত বেশি মন খারাপ ছিল যে আমি নিজে চোখে জলটা সেদিন আমি কোনোভাবেই আটকাতে পারছিলাম না। এখনও যে আমি ভয়েস ওভার করছি, তো আমি খুব বেশি ইমোশনাল হয়ে পড়ছি ভিডিওর এই কিছু কিছু ক্লিপগুলো দেখে। আর এদিকে ট্রেনটা ছাড়ার টাইমও হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়েও দেবে। আর কিছুক্ষণের মধ্যে আমরা কলকাতা থেকে চলে যাচ্ছি। তো খুবই খারাপ লাগছিল সেদিন। তো দেখো ট্রেন ছেড়ে দিয়েছে।
বাট ঘটনাচক্রে আমরা যে উইন্ডোটা পেয়েছি উইন্ডোটা একদম বাজে ছিল কোনো রকম। মানে দেখো উইন্ডোর কাঁচটা দেখলেই বুঝতে পারবে কোনো ক্লিয়ার ছিল না, ভালোভাবে বাইরেটা দেখা যাচ্ছিল না। যে ক্লিপগুলো নিচ্ছিলাম অনেক কষ্ট করে নিচ্ছিলাম। সেদিন আমার সাথে সাথে সৌরভেরও ভীষণ ভীষণ মন খারাপ ছিল, বাট আমি কান্নাকাটি করে আমার দুঃখ কষ্টটা বের করে ফেলছিলাম, বাট ও সেটা পারছিল না। যেহেতু 12 বছর ধরেও কলকাতায় ছিল, তো সেখানে একটা ওর কলকাতা একটা কমফর্ট জোন হয়ে গেছিলো। বন্ধু বান্ধব থেকে শুরু করে ভালো লাগা খারাপ লাগা বা ভালো সময় খারাপ সময় সব কিছু ওই কলকাতার মধ্যে মানে কলকাতাকে দিয়েছে। তো সেখানে ওর ভীষণই যেতে কষ্ট হচ্ছিল কলকাতা ছেড়ে। ও ইনফ্যাক্ট ফার্স্টে যেতেও চাইছিল না যে আমি কলকাতা ছেড়ে যাব, বাট যেতে তো হবেই, কিছু তো করার নেই। আর এদিকে ট্রেন বেশ ভালোই দ্রুত গতিতে এগোচ্ছে। আর দেখতে দেখতে এদিকে লাঞ্চেরও টাইম হয়ে গেছে, তাই আমাদের লাঞ্চও চলে এসেছে। তো এবার লাঞ্চে আমরা ননভেজ নিয়েছিলাম। তো আমাদের সেদিনে ভাত ছিল, ডাল ছিল, চিকেন আর 2টো রুটি, দই আর আচার ছিল। আর আইসক্রিম পরে আইসক্রিম দিয়েছিল সেদিন। তবে চিকেনটা একটু ভালো লাগেনি, ভালো ছিল না চিকেনটা। ডালটা ওকে ওকে, মানে খুব ভালো একটা বলবো না, খেতে হয় তাই খেয়েছিলাম যেহেতু অতটা জার্নি। তবে ট্রেনের খাবার আমার ভালো লাগে না, জানি না কার কতটা ভালো লাগে, বাট আমার একদমই ভালো লাগে না। আর এই রুটিগুলো তো রুটি কম, মানে মোটা মোটা পিঠের মতো লাগছিল, তো একদমই রুটিটাও ভালো ছিল না খেতে। তবে এখানে সব থেকে বেশি আমি তৃপ্তি করে খেয়েছি সেটা হলো দইটাই খালি ভালো ছিল। আর আইসক্রিমটাও বলবো না যে খারাপ ছিল, আইসক্রিম তো ভালোই হয়। আর এদিকে ট্রেন বেশ ভালোই দ্রুত গতিতে এগোচ্ছে। দেখো বালাসোর স্টেশন ক্রস করছে। আর এই ট্রেনটার একটা জিনিস খুব ভালো, যে খুব একটা স্টপেজ নেই। টোটাল হাওড়া টু এসএমবিটি 5খানা স্টপেজ আছে। তো লাঞ্চের পর একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। আর এদিকে আমাদের ইভিনিং স্ন্যাক্সও চলে এসেছে। তো ইভিনিং স্ন্যাক্সেও ননভেজ ছিল। তো এখানে চিকেন স্যান্ডউইচ, গুটকা কচুরি আর তোমার ওই গুড় বাদাম একটা বার ছিল। আর এদিকে ঝুড়ি ভাজা আর টমেটো কেচাপ, আর তার সাথে চা। তো ইভিনিং স্ন্যাক্সটা খারাপ ছিল না, ভালোই ছিল খেতে। স্পেশালি মানে কচুরি আর চিকেন স্যান্ডউইচটা ভালোই লেগেছে খেতে। তো দেখতে দেখতে আমাদের ফার্স্ট স্টপেজ আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বর। আর খুব ভালো টাইমে, মানে একদম অন টাইমে পৌঁছেছে, কোনো রকম কোনো লেট করেনি ট্রেন। তো এখন আমরা চিল্কা ক্রস করছি, আর দেখতেই পাচ্ছ অনেকটা অন্ধকার হয়ে এসছে, তাই পুরোপুরি ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মানে যতটা পারছি দেখার চেষ্টা করছি, তারপরে ওই আমাদের যা উইন্ডো পেয়েছি, তো খুব ভালো লাগছে। আমি যেহেতু ফার্স্ট টাইম চিল্কা হ্রদ দেখছি, আমি এর আগে কখনো দেখিনি, আমার তো খুবই ভালো লাগছিল দেখতে। আর অনেক বড় চিল্কা হ্রদটা। তো চিল্কাটা এতটাই বড়, মানে শেষই হওয়ার নাম নেই। আমি তো তাও ভিডিও করছিলাম, তখন কেটে কেটে ক্লিপগুলো নিচ্ছিলাম, তবু শেষই হচ্ছে না। মানে পুরো মানে এতটাই বড়, আর আমার তো খুব ভালো লাগছিল দেখতে। যদিও একটু অন্ধকার নেমে এসেছিলো, এটা যদি একটু দিনের আলো থাকতো তাহলে তো আরোই দেখতে ভালো লাগতো, খুব সুন্দর লাগতো।
আর এদিকে রাত হয়ে গেছে, ডিনারের টাইম হয়েও গেছে, তাই ডিনার দিয়ে গেছে, আমরা এবার খেতে বসবো। তবে আমি এবার পনির নিয়েছিলাম আর সৌরভ চিকেন, সেম ছিল, শুধু পনির আর এক্সট্রা ওই আলু মটরের সবজি আর একটা গোলাপ জামুন দিয়েছিল, আর এমনি সকালে যে ডাল ভাত আর রুটি ওটা সেম ছিল। তবে পনিরটা ভালো ছিল না, একটু স্মেল ছাড়ছিল, তো আমি রাত্রের ডিনারটা ভালো করে একদমই করতে পারিনি। আর এদিকে সকাল হয়ে গেছে, রাত্রেবেলায় ডিনারের পর শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি কারণ খুব ঘুম পাচ্ছিল। আর এখন আমরা ব্রাশ করিনি, ঘুম থেকে জাস্ট উঠেছি, এখন যাব ব্রাশ করতে। আর এদিকে দেখতে দেখতে আমাদের চাও দিয়ে গেছে, তো আমরা চা খাচ্ছিলাম। সকালে আমার চা না খেলে আমার ভালো লাগে না, মুড ফ্রেশ হয় না, চা খেতে ভালোই লাগে। তার মানে এটা নয় যে আমি খুব বেশি চা খাই, আমি 2 টাইম চা খাই, একবার সকালে আর একবার বিকেলে। আর চা খেতে খেতে বাইরের ভিউটাও দেখছিলাম, কারণ বাইরের ভিউ দেখা ছাড়া তো এত কোনো কাজ নেই, বোরও লাগছিলো, মনে হচ্ছিলো কখন পৌঁছাবো। তো যাই হোক, তা করতে করতে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে ব্রেড অমলেট, বাটার, কেচাপ আর ম্যাঙ্গো জুস ছিল। এটা খারাপ ছিল না, ভালোই খেতে ছিল। তো এটা আমাদের 4 নম্বর স্টপেজ। ভুবনেশ্বরের পরে আরও মিডলে 2টো স্টপেজ পড়ে, সেটা একটা রাত্রের দিক করে, একটা ভোরের দিক করে। তো আমি ওই টাইমে ঘুমাচ্ছিলাম বলে আমি কোনো ভিডিও নিতে পারিনি। তো এই স্টপেজের পর আমরা একদম ডিরেক্ট ব্যাঙ্গালোর মানে এসএমবিটি স্টেশন পৌঁছাবো। আর এদিকে লাঞ্চেরও টাইম হয়ে গেছে, তাই লাঞ্চ দিয়ে দিয়েছে। আমাদের এই জার্নির এটা লাস্ট খাবার। তো আমি আজকে চিকেনই নিয়েছিলাম, পনির আর ভয়ে নিইনি যদি খারাপ থাকে। তো আজকের খাবারটা ভালো ছিল, ডাল ভাত, চিকেন, টক দই আর আলু মটর ভাজা ছিল। এটা খেতে ভালো ছিল, খারাপ ছিল না। তো খাওয়ার কিছুক্ষণের পর আমরা এসএমবিটি পৌঁছে গেছি, মানে ঢুকবো আর কি। তো সেদিন ট্রেন আমাদের বিফোর টাইমেই ঢুকিয়ে দিয়েছিল, খুব ভালো ট্রেনটা এসেছে। আর ব্যাঙ্গালোরের ওয়েদার সত্যিই খুব ভালো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওই পচা গরমের থেকে মানে ওয়েদার সত্যি দারুণ, আমার খুব ভালো লাগছিলো। আর আমার ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর। তো আমরা দেখো স্টেশন নেমে গেছি। আর যেহেতু আমাদের আসার দিন আমার বোন আর আমার বন্ধু ছিল বলে আমাদের লাগেজ ওঠাতে অতটা প্রবলেম হয়নি, কিন্তু এখন আমাদের দুজনের পক্ষে এত লাগেজ সম্ভব না, তাই আমরা কুলি করে নিয়েছিলাম, কারণ লাগেজগুলো প্রচণ্ড ভারী ছিল, খুব বেশি ভারী ছিল। স্টেশন থেকে বেরোনোর পর আমরা সৌরভের ছোটদার বাড়ি চলে গেছিলাম, কারণ আমাদের রুম দেখা হয়নি, তো আমরা প্রথমে দাদার বাড়িতে গিয়ে উঠেছিলাম। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো, টাটা, নেক্সট